আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই বাদা। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব বেবি সুইট। আর এই মিষ্টিগুলো আমি 10 টাকা দামের 2টা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে তৈরি করব। সেই সাথে 4টা কালারের করে দেখাবো। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। বেবি সুইট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ডানো ব্র্যান্ডের 2টা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। এখন গুঁড়ো দুধগুলো একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। গুঁড়ো দুধগুলো আমি এখানে ঢেলে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি সুজি, হাফ টেবিল চামচের একটু কম নিয়ে নিচ্ছি খাবার সোডা, আর এখানে সোডাটাই ব্যবহার করতে হবে। এরপরে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এখন লিকুইড দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আপনারা যদি চান তাহলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আবার যদি না চান তাহলে কিন্তু গুঁড়ো দুধটা একটু পানি দিয়ে গুলিয়ে এখানে ব্যবহার করতে পারবেন। আর এই ডোটা তৈরি করার সময় অল্প পরিমাণে দুধ দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। কারণ এই ডোটা তৈরি করতে খুব বেশি দুধের প্রয়োজন হবে না। অল্প পরিমাণ দুধ দিয়েই কিন্তু ডোটা তৈরি হয়ে যায়। ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখন এই অবস্থায় আছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে বেবি সুইট তৈরি করার জন্য। এরপরে আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিয়ে পরিমাণ মতো ডো নিয়ে বেবি সুইটগুলো তৈরি করে নিব। এই মিষ্টিগুলো খুবই ছোট ছোট করে তৈরি করতে হবে, কারণ তেলে ভাজার সময় ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তাই আগে থেকেই ছোট করে তৈরি করতে হবে। ঠিক এতটুকু সাইজ করে তৈরি করবেন। এখন আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই ভিডিওটার মধ্যে দেখে বুঝতে পারছেন যে মিষ্টিগুলো আমি কতটুকু ছোট করে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা এতটুকু পরিমাণে গরম হবে যাতে একটা আঙ্গুল ডুবিয়ে রাখানো যায়, এই পরিমাণ। এরপরে এই মিষ্টিগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি মিষ্টিগুলো দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এই যে বাবলস উঠছে। তো এই পরিমাণ তেল কিন্তু গরম করতে হবে। এরপরে মিষ্টিগুলো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব দিক থেকে একই রকম করে ভাজা হয়ে যায়। এরপরে যখন দেখবেন মিষ্টিগুলো অফ হোয়াইট কালারের হয়ে গেছে, তখন এখান থেকে কয়েকটা মিষ্টি আমি তুলে নিচ্ছি প্রথম কালারের জন্য। এখান থেকে একটা কালার আমি তৈরি করে নিয়ে নিলাম। এরপর বাকি মিষ্টিগুলো আবার এরকম করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার ভেজে নেব আরেকটা কালার তৈরি হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আরেকটা কালার তৈরি হয়ে গেছে। এখানে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এখান থেকে আরও কয়েকটি মিষ্টি তুলে নিচ্ছি। হয়ে গেল 2টা কালারের মিষ্টি। এরপরে আরও 2-3 মিনিটের মতো মিষ্টিগুলো ভেজে নিব। 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখবেন মিষ্টিগুলো গোলাপ জামুনের মতো একটা কালার চলে এসেছে। তখন আরও কয়েকটি মিষ্টি আমি এখান থেকে তুলে নিচ্ছি। এরপর বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলো আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। যখন এরকম কালো জামের মতো হয়ে আসবে তখন এগুলো তুলে নিচ্ছি। আমি এখানে একটা ডো দিয়ে 4টা কালারের মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলো ঠান্ডা করে নিতে হবে। আর ততক্ষণে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। এখন এখানে একটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটার সাথে দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি।
এটা যখন পুরোপুরি গলে আসবে তখন মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চিনি শিরাটা গরম হবে আর মিষ্টিগুলো হালকা গরম হবে। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে, আর না হলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হবে না। এরপর চিনি শিরার সাথে আমি মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছি মিষ্টিগুলো আগের চেয়ে ফুলে কিন্তু বড় হয়ে গেছে, আর মিষ্টিগুলো দেখতেও অনেকটাই চকচকে দেখাচ্ছে। এখন চুলা থেকে নামিয়ে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপরে পরিবেশন করে নিব। দেখলেন তো, মাত্র 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে কত সহজে বাসায় বানিয়ে ফেললাম এই বেবি সুইটগুলো, আর পরিমাণেও কিন্তু হয়েছে অনেকগুলো। এই বেবি সুইটগুলো আমি জর্দা পোলাওয়ের সাথে পরিবেশন করব। আমি জর্দা পোলাওয়ের রেসিপিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন একটা মিষ্টি আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। মিষ্টিগুলোর মধ্যে চিনি শিরাটা পারফেক্টভাবে ঢুকেছে, আর মিষ্টিটার রসে টইটম্বুর হয়ে গেছে, আর খেতে তো অসাধারণ লাগছিল।